এই ভগবানের চরণ চিহ্ন কোথা থেকে এলো? না, ভগবান গোচারণে যেতেন গোপ সখাদের নিয়ে এবং গোবৎসদের নিয়ে, এবং ছবিতে দেখবেন ভগবানকে সারাউন্ডিং করে চারিদিকে সমস্ত সখারা নৃত্য করতে করতে চলছেন, পিছনে বাছুর গোবৎসরা পিছনে তাদেরকে অনুসরণ করছে। স্বভাবতই ভগবান মাঝখানে। ভগবানের একটা বৈশিষ্ট্য, ভগবান বিষ্ণু থেকে কৃষ্ণের শ্রেষ্ঠত্ব 4টে অধিক গুণ আছে ভগবান কৃষ্ণের, যেটা বিষ্ণুর মধ্যে নেই বা অন্যান্য অবতারের মধ্যে নেই। 4টে বিশেষ গুণ। তিনি হচ্ছেন ভক্ত মাধুরী, ভক্ত পরিবেষ্টিত থাকেন, বেণু মাধুরী, রূপ মাধুরী, গুণ মাধুরী। 4 মাধুরী। 4 মাধুরীতে কৃষ্ণ সমস্ত অবতার থেকে শ্রেষ্ঠ। তো সবসময় ভক্ত তার সখাদের দ্বারা পরিবৃত হয়ে মাঝখানে বংশী বাদন করতে করতে বলরাম, দাম, সুদাম, মধুমঙ্গল সব কীর্তন করতে, সব নৃত্য করতে, সিঙ্গা বাঁশি তা ফোঁকতে ফোঁকতে দৌড়াচ্ছে। তো মাঝখানে কৃষ্ণ, তো সকলের পায়ের ছাপ, তার পিছনে এত বাছুর, তো তারপরেও কি কৃষ্ণের ছাপ থাকবে, পায়ের ছাপ? কৃষ্ণ যাওয়ার পরে কত সখা গেছে, কত বাছুর গেছে, সব কৃষ্ণের চরণ ধুলে তো মাটিতে মিশে যাবে। অনেক প্রশ্ন করতে পারেন, কিন্তু ধরিত্রী দেবী ভগবান কৃষ্ণের যে বিচরণ, এই ভূমিতে তার আবির্ভাবে এত উৎফুল্ল হয়েছিলেন, ভগবানের কৃষ্ণের চরণটাকে তিনি সংরক্ষিত করতেন, বুঝে যেতে দিতেন না, মুছে যেতে দিতেন না। সেই চরণ চিহ্ন দেখেছিলেন। এখনো বৃন্দাবনে কিছু কিছু জায়গায় ভগবানের চরণ, বৎসদের চরণ, সখাদের চরণ, বাঁশির চিহ্ন পাওয়া যায়। তো দেখা যায়, তো ভগবান সে অক্রুরকে পৌঁছালেন, সন্ধ্যা হয়ে গেলেন। আর অক্রুরকে দেখে সবাই ভয় পেয়ে গেছে। এমনি খবর এসে গেছিল যে কৃষ্ণকে নিতে এসে। অনেকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন যে কৃষ্ণ বলরামকে নিয়ে যেও না, আমরা প্রাণে বাঁচব না। কিন্তু কংসের নির্দেশ ছিল, অক্রুর তার করার কিছু ছিল না। ব্রজবাসীদের অনিচ্ছা সত্ত্বেও তিনি কৃষ্ণ বলরামকে রথে তুলে নিয়ে যাচ্ছেন। গোপীরা বললেন, আপনার নাম কি করে অক্রুর? আপনি তো ক্রুর। তারা রথের চারিদিকে বেষ্টন করে রথকে আটকালেন। 100 কোটি গোপী। কে রাস্তায় শুয়ে পড়লেন, আমার উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যেত। কেউ চাকা ধরে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ চাকার নিচে শুয়ে আছে। চারিদিকে কৃষ্ণের প্রতি এই ভালোবাসা দেখে অক্রুর মহারাজ হতবাক হয়ে গেছে। কৃষ্ণ উপায়ান্তর না দেখে সেইখানে গোপীদের প্রতি তার বার্তা দিয়েছিলেন। এই ভাগবতমে অত্যন্ত সুন্দর বর্ণনা আর হৃদয়গ্রাহী গোপীদের যে ভাব। তখন কৃষ্ণ কথা দিয়েছিলেন, আমাকে কার্য সাধনের জন্য আমাকে মথুরা যেতে হবে, দেবকী বসুদেবকে আমাকে উদ্ধার করতে হবে। তাই কার্য সমাপ্ত করে আমি শীঘ্রই বৃন্দাবনে এসে তোমাদের সঙ্গে মিলিত হব। কিন্তু কৃষ্ণ আসেননি। কৃষ্ণ চলে গেলেন। যেদিন কৃষ্ণ বেরিয়ে গেলেন, গোপীরা সেই দিন থেকে তারা অনেকে ঘরেই প্রবেশ করেনি। যেখান থেকে কৃষ্ণকে বিদায় দিয়েছিলেন সেখানেই তারা অবস্থান করতেন।
এমন বর্ণনা আছে কোন কোন বইতে, পুরাণে, যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন সেদিন থেকে বৃন্দাবনে কারোর বাড়িতে আগুন জ্বলতো না, মানে রান্না হতো না। কৃষ্ণের বিরহে শুধু কান্না করতেন দিন রাত। তো ভগবান সেদিন তিনি যমুনা পেরিয়ে মথুরাতে প্রবেশ করেছেন। মথুরা শহরে প্রবেশ করেননি। ঠিক সন্ধ্যার উপকণ্ঠে কৃষ্ণ বলরামের সঙ্গে তার আত্মীয় স্বজনরা ছিল, নন্দ বাবা, উপনন্দ সবাই ছিলেন। তাদেরকে নিয়ে মথুরা শহরের বাইরে অবস্থান করলেন। দিয়ে অক্রূরকে নির্দেশ দিলেন, চাচাজি আপনি গিয়ে কংসকে খবর দিন যে কৃষ্ণ এসে গেছেন। কংস আমন্ত্রণ পাঠিয়েছিলেন ধনুর্যজ্ঞে অংশগ্রহণ করার জন্য, আর ধনুর্যজ্ঞের নাম করে কৃষ্ণকে মারার জন্য সেই মল্লভূমি আয়োজন করেছে, মল্লক্রীড়া। তো কৃষ্ণ তো জানতেন, কৃষ্ণ বলরাম সেদিন মথুরায় গেলেন না। তো সন্ধ্যার সময় খুব সুন্দর বর্ণনা, মথুরা বেড়াতে বেরিয়েছেন দুই ভাই, সবাইকে রেখে দিয়ে ক্যাম্পে, শহরের বাইরে ক্যাম্প করে থাকলেন বিশ্রাম, আর সবাইকে রেখে দিয়ে অক্রূরকে তো পাঠিয়ে দিয়েছেন, বাকি সবাইকে রেখে দিয়ে বেরোলেন মথুরা শহর দেখতে। দুই ভাই কৃষ্ণ আর বলরাম বেরিয়েছেন। প্রথমে ভ্রমণ করতে 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 একটা দর্জি দোকানে গেছেন, কাপড় কাচে না, ব্যান্ড বক্স, ড্রাই ক্লিনার দোকান। দর্জি দোকানে দেখছে কত সুন্দর সুন্দর কাপড়। তো দর্জিওয়ালাকে, যে দোকানদারকে বলছে, আমাদের কিছু কাপড় দাও না, আমরা কাপড় চোপড় পরবো। কেন আমাদের কাপড় চোপড়টা একটু মানানসই হচ্ছে না, কৃষ্ণ বলরাম বলছে। মানে গ্রাম তো নন্দগ্রাম, তারা নন্দগ্রাম থেকে গেছেন, বৃন্দাবন গ্রাম থেকে, আর মথুরা আছে শহর। তো গ্রামের পোশাক শহরের পোশাক দুটো আলাদা, কিন্তু এই লোক দেখলে বোঝা যায়। গ্রামের পোশাকের মধ্যে এরকম ঢিলে ঢালা পোশাক পরে, আর শহরের পোশাক মানে টাইট ফিট, যতটা শর্ট পরা যায়। তো তারা গ্রাম থেকে গেছেন, শহরে পৌঁছেছেন। তো দোকানদারকে বলছে কিছু আমাদের পোশাক দাও না। দোকানদার খুব রেগে গেছেন, তার খুব গর্ব ছিল। বলছে কি বলছো তুমি? বলছে কেন? বলছে এই দোকানটা কার জানো? কার দোকান? যে কংসের। এখানে কংসের সব কাপড় ড্রাই ক্লিনিং, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কি হয়েছে? কৃষ্ণ বলছে কি হয়েছে, কিছু তো কাপড় দিতে পারো। এই তর্কাতর্কি হতে কৃষ্ণ এক থাপ্পড় মেরেছে দোকানদারকে। যে থাপ্পড় মেরেছেন এই এমন জোরে, এই মাথাটা শরীর থেকে আলাদা হয়ে, মানে দিনের বেলা ডেট, খুন। এসব বর্ণনা একটার সঙ্গে একটা লিঙ্ক করেছেন ভক্তদের আনন্দ করার জন্য। বলছেন যখন অনেক দিনের রাগ থাকে না, হাতের চটটা খুব লাগে, আর যখন আদর করে চড় মানে এত লাগে না। বলছে রাগটা ছিল ত্রেতা যুগ থেকে। কিভাবে সেটা? বলছে যখন ভগবান রামচন্দ্র ছিলেন রামলীলায় ত্রেতা যুগে, রামলীলাতে অনেক বড় কাহিনী। ভগবান রাম, লক্ষ্মণ, সীতা পিতৃসত্য পালনের জন্য তারা বনবাস গেলেন। বনবাস থেকে সীতা চুরি হয়ে গেল। এবারে সীতাকে উদ্ধার করা হলো, রাজ্যে ফিরে এলেন 14 বছরের অন্তে। তারপরে রাজ্যে আবার অভিষিক্ত হলেন। তারপরে
কখনো কখনো রামচন্দ্র সিভিল ড্রেসে ভ্রমণ করতেন। রাজা তো, রঘুপতি রাঘব রাজারাম রাজধর্ম প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন ভগবান রামচন্দ্র। তো নগর ভ্রমণ করে দেখতেন যে নগরের লোক সুখী আছে কিনা, নগরের লোক রাজা সম্বন্ধে কোনো মন্তব্য করছে কিনা। এখন যেরকম মন্ত্রী সম্বন্ধে খোলাখুলি মন্তব্য, এক মন্ত্রী আরেক মন্ত্রীর নামে গালাগালি সভায়, তখন তো এরকম ছিল না। তো রাজার কর্তব্য সিভিল ড্রেসে তিনি ঘুরে বেড়াতেন নগরে, যে রাজধর্ম সম্বন্ধে রাজকার্য সম্বন্ধে সাধারণত প্রজাদের কি ফিডব্যাক, কি মতবাদ। তো ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখছেন স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে। তারা ছিল ধুপি কাপড় কাছে, সে হচ্ছে এই তাদের স্বামী স্ত্রীর একটা ঝগড়া শুরু হয়েছে। ঝগড়াটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। আর সেখানে ভগবান রামচন্দ্র সিভিল ড্রেসে তিনি আড়ি পেতে শুনছেন তাদের ঝগড়া। আর ঝগড়াটাকে করতে করতে এইভাবে লিঙ্ক করেছে, তুমি কি, পুরুষটা বলছে, তুমি কি আমাকে রামচন্দ্র পেয়েছ? হ্যাঁ, স্ত্রী কতদিন রাক্ষসের কাছে থাকলো, আবার তাকে গ্রহণ করে নিল, আমি ওরকম পারবো না। ভগবান এই কথাটি শুনে একটু হিট লেগেছে, বলছে আমার সম্বন্ধে এরকম মত পোষণ করছে মানুষ। পুনরায় ঘরে এসে রাজধানীতে এসে সীতাকে আবার বনবাসে পাঠিয়ে